তো ফার্মের মুরগি। জি স্যার। তো ফার্মের মুরগিরা কী অবস্থা তোমাদের? গত 19 এপ্রিল আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে প্রথম বাসটা শিক্ষামন্ত্রী খেতে চলেছে। এখন আজকে দেখো প্রথম আন্দোলনটা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেই হচ্ছে। কিন্তু এখন যে ঘটনাটা হচ্ছে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে, বিগত কয়েকদিন দেশের অবস্থা খুবই খারাপ, বন্যা বৃষ্টি। আজকে আবহাওয়া আল্লাহর রহমতে ভালো আছে। এটার ভিতর দিয়ে আমার ছোটো ভাইয়েরা তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ এবং অনেকে অসুস্থ হয়ে গেছে। আজকে শিক্ষামন্ত্রী তোমাদেরকে ফার্মের মুরগি বলায় তোমরা আন্দোলন শুরু করছো, চাচ্ছ পরীক্ষা স্থগিত করার। জি স্যার। জি স্যার। তোমাদের যুক্তি ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে স্পষ্ট করে বলি, প্রথমত কিছুই হবে না। তোমাদের পরীক্ষা আছে কালকে, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা আছে। তোমরা বাসায় চলে যাও এবং ভালোভাবে প্রস্তুতি নাও। পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যে 6 নম্বর এবং 7 নম্বরের সমস্যা ছিল, এখানে অনেকগুলো প্রশ্নপত্রের সমস্যা ছিল। তারপরে পরীক্ষার মান খুবই খারাপ ছিল। এখানে তোমাদের ভিতরে যারা আন্দোলন করতেছো তাদের ভিতরে কয়েকজনের ভিডিও আমি দেখলাম। একজন খুব চমৎকার কথা বলছো, সেটা হচ্ছে এই বছর বিএনপি সরকার যেহেতু ক্ষমতায় আসছে, তারা শিক্ষা ব্যবস্থাকে খুবই কম দেখাবে, পাশের হার বা এ প্লাস পাওয়ার হার, এবং পরের বছরগুলোতে পর্যায়ক্রমে আস্তে আস্তে ভালো করবে। তুমি আসলে চমৎকার কথা বলছো, 2030 সালে সব থেকে ভালো করবে এবং তখন বলবে যে শিক্ষা ব্যবস্থা একেবারে খারাপ ছিল, আমরা সেটাকে ভালো করছি, আমাদেরকে পরবর্তীবারেও আবার নির্বাচিত করুন। এখন বিষয় হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রীকে শিক্ষামন্ত্রী না বলে পরীক্ষামন্ত্রী বলা উচিত। তিনি পরীক্ষার কেন্দ্রে যে পরিমাণ কড়া করছেন এবং প্রশ্নপত্রের মান যে পরিমাণ হার্ড করছে, সেগুলো আমাদের সময় ছিল না। আমি নিজেও তো এইচএসসি পার করে আসছি। এখন তোমাদের আন্দোলনের ভিতরে কয়েকটা ভিডিও এবং কিছু কমেন্ট দেখলাম। এখানে তোমরা অনেক জোরের সাথে বলতেছো যে তোমরা আবার 2 জুলাই আনবা। দেখো, সেইটা একটা ভিন্ন বিষয় ছিল, এটা আর একটা ভিন্ন বিষয়। তোমাদের এই যে আন্দোলন করতেছো, তোমরা হয়তো আরও 1-2 দিন এভাবে করবা, তারপরে থেমে যাবা। এটার থেকে বুদ্ধিমানের কাজ হবে নিজের বাসায় গিয়ে ভালোভাবে পড়ে পরীক্ষাটা পাশ করা। এখন এই ঘটনার মধ্যে তোমাদের মধ্যে অনেকে বৃষ্টিতে ভিজছ, বৃষ্টিতে পড়ে গেছো, পানিতে জ্বর আসছে, জ্বর নিয়ে পরীক্ষা দিছো, পরীক্ষার অবস্থাও খুব ভালো ছিল না। আবার এটার ভিতর দিয়ে 19,000 পরীক্ষার্থী পরীক্ষাই দিতে পারি নাই। চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, সায়েন্স ল্যাব, ফার্মগেট, সকল জায়গায় শিক্ষার্থীদের যে অপমান করা হয়েছে, ফার্মের মুরগি বলে কটাক্ষ করা হয়েছে, তার ফলে তোমরা যে আন্দোলন করছো, এটা শুধুমাত্রই নিজেদের দেখানোর জন্য বা টিকটকে আপলোড দেওয়ার জন্য, কিন্তু বাস্তবে আসলে কিছুই হয় না এবং কিছু হবেও না। এটার ভিতরে আমি দেখলাম কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক আসছে। সে কিভাবে ছাত্রদেরকে মুরগি বলে? এটা মুরগি বলার কোনো যৌক্তিকতা আছে? আসলে কি এটা ছাত্রীদের উপরে, মানে শিক্ষার্থীদের উপরে খুব জুলুম করা হচ্ছে। এতটা জুলুম আমরা এর আগে কখনো দেখি নাই। তো এইটা যেভাবে আমরা মানে দেখতেছি, এতে সবারই নামা উচিত, সবারই এটা একটা আন্দোলন করা উচিত। কেন যে শিক্ষার্থীরা না মানে পড়তে পারতেছে না, টেনশনে খাইতে পারতেছে না, তারা ঘুমাইতে পারতেছে না। আমার বাসার সামনে একজন মারা গেছে। এটার ভিতরে আরও একটা জিনিস দেখলাম, তোমাদের আন্দোলনের ভিতরে ছাত্রদল এসে তোমাদেরকে সরাই নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এখন তোমাদের আরও কিছু ভিডিওতে দেখলাম যে কয়েকজন শিক্ষার্থীর উপরে একটু পুলিশ উগ্র হয়েছে, মারধরের মতো ঘটনাও ঘটছে। তো এগুলো বাদ দিয়ে ভালো হয় তোমরা বাসায় ফিরে যাও এবং পড়া শুরু করো। আসলে এই দেশে অবস্থা কখনোই পরিবর্তন হবে না। জুলাইয়ের পরে দেখো আমাদের কিছুই হয়নি, শুধুমাত্র একটা দল ছিল, সেটা পাল্টে আরেকটা দল আসছে। কিন্তু তুমি যদি অন্য দেশে দেখো, নেপালে জুলাইয়ের তাদের আন্দোলনের পরে অবস্থা কিছুটা ভালো হয়েছে। আবার এরকম একটা ঘটনা ইন্ডিয়াতে কয়েক মাস আগে ঘটছে, সেখানে তাদের শিক্ষামন্ত্রী তাদেরকে ককরোচ বলছে। তারাও দেখো 1 মাসের উপরে আন্দোলন করতেছে, কিছুই হয়নি। তো তোমাদেরও কিছুই হবে না। ফাও নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না।
আরেকটা বিষয়, তোমরা যথেষ্ট সচেতন। এই মাসের শুরু থেকে গত মাসের শেষে আমাকে তোমাদের ভিতরে একজন শিক্ষার্থী নক দিছিলে যে একটা ওয়েবসাইট এবং একটা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, যেখানে পুরো বাংলাদেশের শিক্ষার্থীরা আসতে পারবে এবং একটা প্ল্যাটফর্ম তাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা, তাদের স্কুলগুলোর মান, শিক্ষকদের মান একটা রেট করার জন্য, যে কোনটা ভালো করা লাগে, কোনটা খারাপ করা লাগে। আমি আসলে অনেক কাজের চাপে আছি, কমপ্লিট করতে পারি নাই। তবে আমি চেষ্টা করব এটা এই মাসের ভিতরে কমপ্লিট করে দেওয়ার জন্য, এবং আশা করি তোমরা সকলে সেখানে যুক্ত থাকবে।